মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আমার, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের গুণ আর কোয়ালিটি কি আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন। কথা সংক্ষেপ করার জন্য এই দিকে নিয়ে আসছি, লম্বা করতে চাই না বিদায়। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলে? কি করতে পারে না? আপনারা করেননি না, আপনারা তো ওলিয়া ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, অহংকার করে না। এই বৃহত্তর সুনামগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধী যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করে, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কিন্তু আমি জানি না আপনাদের এলাকার কন্ডিশন, রাগ করবেন না, আমি কাউরি চিনি না। দেখবেন এলাকায় যদি কেউ এলাকার বড় হুজুর হয়ে যায়, সব না, ভালো মানুষ আছে, এলাকায় যদি কেউ এলাকার বড় হুজুর, তিনি দেখবেন অধিকাংশ সময় সাধারণ পাবলিক রিয়ার সালাম দেন না। হ্যাঁ, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমারে সালাম দেও। এখন বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না, মাথা নাড়ায়। এই যে মাথা কি তুইছে তোমার, আছে না নাই? এদিকে বড় হুজুর যাইতেছে গা, আপনি শুনছেন ওয়াজে যে বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে বড় হুজুর যাইতেছে, বড় হুজুর এটা মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। আর যদি সাথে খাদেম থাকে, কই তাড়াতাড়ি যান, সরেন 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 সরেন, হুজুরে কষ্ট দেওয়া যাবে না, মুসাফার কোন দরকার নাই, যান গা। আর যদি মুসাফাহার সময় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন, আল্লাহ জানে কিটা, কিছু কিছু দিতে পারেন যদি হাতে, হাদিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনকে দেন, আছে না নাই? আপনারা খুব কষ্ট পাইতেছেন, হুজুর কাউরি ছাড়তেছেন। আজকে আমি আমার দায়িত্ববোধ থেকে সমাজ সংস্কারের জন্য কথাগুলো বলছি। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, এবার কান খাড়া করে শোনো, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন,
আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিট দেরি হবে না। ঠিক কিনা বলেন? অহংকার করবেন নি। দেখবেন কারো যদি নতুন পয়সা হয়, ওরে আল্লাহর পয়সা রে, আর হেরে চিনবেনই না, এ কাউরি চিনি না গ্রামের। কথা কন না কেন? নতুন পয়সা হয়েছে, কাউরে চিনি না। অহংকার করবেন না। আল্লাহ চাইলে, খবর নেন আপনাদের বৃহত্তর ইসলামগঞ্জ এলাকায় আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেক লোকের টাকা পয়সা ছিল, লাখ লাখ টাকা ছিল। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, বৃষ্টি ঘরে ঢুকতো। আজ তার ছেলে মেয়েকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? আসতে বলবেন না, জোরে বলবেন। কে? অহংকার করা যাবে না। আমার ওয়াজ বুঝতেছেন তো আপনারা? যারা মাদ্রাসায় পড়ো, ক্লাসের ভালো ছাত্র, ফার্স্ট সেকেন্ড থার্ড, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো ভালো ছাত্র, ভাই তুমি শিক্ষিত ভালো ছাত্র দেখে অহংকার কইরো না। আল্লাহ হয়তো ভালো ছাত্রকে জুতা সিলাইয়ের কাজে নাও লাগাইতে পারে, আর ক্লাসের একবারে দুর্বল ফেইল ছাত্ররে আল্লাহ ইজ্জতের মালিক বানাইয়া দিতে পারে। ঠিক কিনা? 11:30 হয়ে গেছে গা, কেউ আসুনি ভাই? বেশি লম্বা করতাম না, আপনাদের কষ্ট হইতেছে দেখতেছি। কি দেখা হয়? আমার সাথে ভাইগুলা বলছিল হুজুর 11টা ছেড়ে দিবেন, তো আইতে দেরি হয়েছে। এখন আপনাদের কষ্ট হইতেছে নি? একজনেরও না, চলতো ফজর বাদ পর্যন্ত। ওরে আল্লাহর ফজর রে, আগামীকাল কিন্তু দেখবেন নামাজে কেউ নাই, ওয়াজ শুনতে কিন্তু ঘুমাই গেছে গা। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। সবাই বলেন আজকে থেকে করবেন না তো? যদি করেন আল্লাহ শয়তান বানাই দিবে, এটা আল্লাহর কথাই। ফাখরুজ ফাইন্নাকা রাজিম, ফাখরুজ ইলা ইয়াউমিদ্দিন, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের দিন পর্যন্ত তোকে শয়তান বানাই দিলাম। খুব মনোযোগ দিয়ে শুনেন এখনকার কথা। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1-2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বলেন না যাবে? যাবে না। আপনারা দেননি? আপনারা তো পীর বুজুর্গ মানুষ, তা রাস্তাঘাটে গালি গালাজ করে কেনা? কিছু লোক বাইরে আয়, তোর বাপের কি আছে দেখে এলো একটু আয়। গালি দেওয়া যাবে? কেউ যদি গালি দেয় আমরা শান্তির দোয়া করব, আমরা সালাম দিব ইনশাআল্লাহ। কন্যা আওয়াজ যত কমবে সময় কমাই দিব। হেডে কি দইল একজন জোরে বলেন না ইনশাআল্লাহ।
আচ্ছা, একটা হাদিস বলি, এখানে মনোযোগ দিয়ে শুনতে হইব। কি বলতেছি? একটা হাদিস শোনেন। উঠতেছেন না বৈশা রয়েছেন? যদি কেউ দেখি উঠতেছো, জোয়ান কেউ উঠতেছ, মনে করবো তোমার মোবাইলে মিস করাইছি, মোবাইল জমা দিয়ে দিবে। এখানে প্রস্রাবে দৌড়লো যাইতে পারবে না, মাটি আছে, সমস্যা কি হয়েছে? জায়গায় বৈশা থাকবা। আমার প্রস্রাবে ধরে না, তাহলে আমি যাই না কেন? আপনারা কেন যাইবেন? আমার বন্ধুগণ, হাদিস হচ্ছে আমাদের মা কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি যখন দেখতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমারে দেখতে না পান। তিনি দরজা এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে জাপটি মেরে তাকে জড়াইয়া তার কপালে চুম্বন দিয়া আমি তারে সর্বপ্রথম সালাম দিব। কিন্তু আম্মা জান বলেন, ওয়াল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে নবীজিকে যতবার আগে সালাম দিতে চাইছি, জীবনেও পারি নাই। নবীজি ঘরে আসার বহুত দূর থেকে সালাম দিতেন। সুবহানাল্লাহ নাই? এখান থেকে তিনটা শিক্ষা পাইলাম। কয়টা? এক নম্বর, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো, বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক, ঘরে আসলেই আপনি সালাম দিবেন। দিবেন তো? কথা কয় না? জোয়ান যারা আছো, কি তার ইনশাল্লাহ? তোমরা তো দরজা কে আছো, বাদ দে, বাদ দে, ওরে আল্লাহর বাদ দে। এ দরজা দাঁড়ায় করতেছে বাদ দে, এটাই তো চলতেছে। এজন্য বাহির থেকে আসলে ঘরে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। দুই নম্বর, এখান থেকে বুঝতে পারলাম বাহির থেকে এসে ঘরে সালাম দিতে হয়। এর অর্থ হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার ছাত্রদেরকে সালাম দিবেন। কারণ ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, উস্তাদ ছাত্ররা সালাম দিবে। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরের সালাম না দেয় তাহলে পিডায়। কথা বল না কেন? ও দিলে না কেরে কেন? এগুলা কি কে বলতো? এগুলা আমার খুব খারাপ পাইতেছেন সবাই মিললে মিশিয়া। তিন নম্বর শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। স্বামী, নবীজি আয়েশারে সালাম দিয়েছেন না? এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম। নবীজি আয়েশারে সালাম দিয়েছেন, এর অর্থ হলো আপনারা বউরে সালাম দিবেন। এখন সত্য কথা কোন, বউরে সালাম দেননি, মিথ্যা বলতে পারবেন না। দেন না কেন? দেন না কেন? লজ্জা, লজ্জা হয়? বউরে সালাম দিতে লজ্জা করে? ওরে আল্লাহর লজ্জা। আর বউরে পিড়াইবার সময় লজ্জা কই যায়? যখন পিড়ান তখন লজ্জা কই? একজন আমারে কইল, বউরে পিটাইতে পিটাইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কো। বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তোর পায়ে ধরি তুই আমার আব্বা, এবার সাইডা দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি আমি কে? আমি বউরে বাপ ডাকাইয়া সাইডা দিছি। শয়তান আল্লাহর গিয়ে কইতেছে আল্লাহ আমারে শয়তান বানিয়ে তোমার লাভ হইছে কিতা? এই কামটা তো আমিও করি নাই। সালাম দিবেন, কথা কয় না এরা। এই তোমরা যে ইনশাল্লাহ কইতেছো, তোমরা তো বিয়ে করতে আরো 30 বছর লাগবো। ওটা যারা করছে হেরাই কইতেছে না। সালাম দিবেন তো? যে মুরব্বীরা হাসতেছে, হেরা দিত না তো।
মুরব্বীরা কইতেছে 60-70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দে তে বউ কইব বউরা কোন কাম গোটাইছে আর আমার সালাম দিতেছে। সালাম দিবেন তো? বলেন না বাবা, মুরব্বী যারা কন্যা আপনি ইনশাল্লাহ কন্যা। ভালোবাসা তো বুড়া বয়সী সব। আজকে বাসায় গিয়া বউরে সালাম দিবেন, বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বউ মা হেরে আজকে কোন বুতে ধরলো, জীবনে সালাম দেন আজকে দিতাছে। আপনি বলবেন বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। সালাম দিবেন? সবাই দিবেন? বলেন ইনশাআল্লাহ। তোমরা হাসতেছো কেন? তোমরা তো বিয়া করো নাই। তোমরা বিয়া না করলে এক নাম্বারটা আদায় করবা, গরিব গিয়া যারে মন চায় সালাম দিবা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো হয়ে গেল। কষ্ট নাই তো? আপনারা তো বউরে সালাম দিবেন না, আসলে আপনার তো খারাপ হয়ে গেছেন। বউরে কামলা বানিয়ে রেখে দিয়েছেন ঘরের ভিতরে, সারাদিন কাজ করে, সারাদিন বউরে কাজ করায়। ঘুম থেকে উঠার পরে বাথরুম পরিষ্কার করো, টয়লেট পরিষ্কার করো, পুরা বাড়ি ঝাড়ু দাও, বাচ্চাদের পরিষ্কার করো, বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, পুরা ঘরের নাস্তা তৈরি করো, সবার বেডরুম গুছাইয়া দাও, 3 বেলা খাবার তৈরি করো, হাঁস মুরগ থাকলে তা দেখো, গরু ছাগল থাকলে তা দেখো, আত্মীয় স্বজন আইলে হেরে দেখো, অসুস্থ থাকলে হেরেও দেখো। বউ সারাদিন কাজ করতে 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 কোন সময় যে না খাইয়া ঘুমাইয়া গেছে গা। একটা স্বামীও জিগায় না বউ তুমি খাইছো নি, কথা কন। কিন্তু যদি একটা প্রেমিকা থাকতো, গার্লফ্রেন্ড, হয়তো টেলিফোন দিয়ে হ্যালো টুনটুনি তুমি খাইছো, খাইছো শয়তান। কিন্তু বউরে কয় না। হাদিসের বাকি অংশ নবীজি বলেছেন, হাদিসের বাকি অংশ, গড়ে গিয়া মাঝে মাঝে বউরে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে। সুবহানাল্লাহ কই কিতা? সুবহানাল্লাহ তো কই নাই, ইনশাআল্লাহ কইতে কইছি। কইছি বাসায় গিয়া মাঝে মাঝে বউরে নিজের হাত দিয়া খাওয়াইবেন। কথা কয় না কেন? আর বউরে খাওয়াইবেন না? আরে বাবা নবীজি খাওয়াইছেন, হাদিস বলতেছে, হাদিস নবীজি যা বলছেন তাই বলতেছে। নিজে মাঝে মাঝে বউরে নিজের হাত দিয়ে খাওয়াইবেন তো? মুখে উঠে খাওয়াইবেন তো? হ্যাঁ, বিপদে বললে খাওয়া। কত শয়তান চিন্তা করছেন নি। স্ত্রীরে খাওয়াইয়েন, ভালোবাসা তৈরি হবে। আমার তো আপনাদের বাপ হিসাবে মনে হইতেছে আপনারা জিন্দেগিতে বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা নিজের হাত দিয়ে বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপ এবার চিন্তা করে, বউরে খাওয়াইতো না বাবিরে খাওয়াই। এটা কোন দুনিয়া এলাম? এটা তো খারাপ হয়ে গেছে দেখতেছে। ওয়াজ কারে আর করতাম? বাসায় যাওয়ার পরে যদি এখন বউ এখন পিড়ায়, যদি কি করবেন? বলে এখানে না কইয়াইছো আমার খাওয়াইতে না বাবিরে খাওয়াইবা, তো কি কইবেন আপনারা? আল্লাহ আমাদের হেফাজত করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ পড়ে ঘরে যাচ্ছেন, দরজায় দাঁড়াইয়া দেখেন আম্মাজান আয়েশা ঘরের ভিতরে কাপড় পরতেছেন। তো আম্মাজান আয়েশা তো বয়স কম, ঠিক মতো কাপড় পরতে পারতেছেন না। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা আল্লাহ তোমারে কম সুন্দর করে বানায় নাই, কিন্তু তুমি তো কাপড় পরতে পারো না। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার স্থান তারে আমার স্বামী বানাইছে ঠিকই, তো আপনি তো জীবনে আমারে কাপড় পরাইয়া দিলেন না। আল্লাহু আকবার বললেন না?
নবীজির বহুত লজ্জা লাগছে। ঘরের ভিতরে গিয়া আম্মা যেন আয়েশারে ধরলেন, টাইনা টাইনা বিছানায় বসাইলেন। বসাইয়া আম্মা জানের মাথার থেকে কাপড় সরাইয়া চুলের বেনি এবং খুপা খুলে নিজের হাতে জৈতুন তেল নিয়ে মাথায় দিলেন। নিজের হাতে চিরুনি দিয়া আম্মা জানের মাথার চুলগুলা আঁচড়াইয়া চুল বেনি করে খুপা বেঁধে নিজের হাতে কাপড় পরাইয়া আম্মা জানের কুলে উঠাইয়া কপালে চুম্বন দিয়ে বিছানায় বসাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজিরে ভালোবাসেন তো এটা কি? আমার মনে হয় জীবনে বউর সাথে এমন কারবার করছেন, মনে পড়েনি কোনোদিন আপনাদের? না, জীবনেও নাই। আল্লাহ জানে আপনারাও বউরি একটা পাইছেন, কাম করাইলেও কিছু কয় না, মারলেও কিছু কয় না, আইসি তো আর থাকি, হে বস্তার মতো পড়ে রয়েছে। এরপরে স্বামী স্ত্রী দুজন মুখামুখি বসলেন, আমার রসুল এবং আম্মা জান আয়েশা। রসুল পাক ইসলাম আম্মা জান আয়েশা এক প্লেটে বসে খাইতেছেন, গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেছেন। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছে। আস্তে কইলেন কেন? আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেছেন, নবীজি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেছেন। এই ওয়াজ শোনার পরে ভিতরে সাবাইয়া আপনি স্বামীরে দেয়, তাহলে আপনি কিতা করবেন? কত কি কয়, এক গজব কইতেছে কেরে, এরা দেখছি উল্টা পাল্টা লোক দেখতেছে, এরা কইতেছে গজব কইতেছে। এটা তো কোন দুনিয়ায় না, খাওয়াইতো না, কইতেছে বাঁশ দিয়ে বাইরে ফেলে ওয়াজ করেছ, এই সমাজে পরিবর্তন করতে পারতেছি না। আমার তো চিন্তাই হচ্ছে সমাজ পরিবর্তন। আমি যা বলছি শুরু থেকে এখন পর্যন্ত শুধুই সমাজ পরিবর্তন, ঠিক না? কিন্তু আমার কাজ হচ্ছে না, দেখতেছি হইছে। ঠিক আছে, তাইলে বউ যদি দেয় খাইবেন তো? আরে হাদিস শুনে নবীজি বলেছেন, স্ত্রীর মুখের খাবার যদি স্বামী খায় আর স্বামীর মুখের খাবার যদি স্ত্রী খায়, আল্লাহ 11টা রোগ থেকে দুজনকে বাঁচাইয়া দিবেন, যেটা চিকিৎসায় কাজ হবে না। আমার তো মনে হইতেছে না আপনারা খাইবেন, যা বাপ ধরছেন আপনারা। আমার মনে হইতেছে আজকেই ওয়াজ শোনার পরে ইসলামগঞ্জের কোন মহিলা যদি গোশতের টুকরা মুখের ভিতরে না সাবাইয়া দরজা দাঁড়া করে, স্বামী আইস আমি দিলাম মুখ থেকে বাইর করে খাও, তাহলে আমার মনে হইতেছে থাপড়াইয়া বউর সব দাঁত ফাড়াই দিব, ঠিক কিনা? আবার কইছে ঠিক। এরা তো মারার কেসের আসামি, বউ বিদায়। আল্লাহর রাস্তায় ভালো হয়ে যাও। কি হয়ে যাও? আবার বলেন। 11:15 হয়ে গেছে, 11:15 উপরে আর না, শ্লোকের কোন অর্থ নাই। ভাল লাগলে তো হইতো না, আপনি যে কইলেন বাঁশ দিয়ে বিড়াইবেন, কষ্ট পাইছেন আমার কথায়? স্ত্রীর সাথে সম্পর্ক করেন, ভালোবাসার সম্পর্ক। আমার রাসূলের ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, প্রেম মোহব্বত আর ভালোবাসা ছিল। এই জন্য খাদিজা আর রাসূলের পাকের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা। আর আপনাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, প্রেম মোহব্বত নাই, এই জন্য আপনাদের ঘর থেকে জন্ম নেই ইয়া বাবার বল্টু মিয়া, ঠিক কিনা? শান্তি নাই। ঘরে গিয়া বাপরে বাপ ডাকে না, বাপরে কয়া বুড়া, তুমি কি বুঝবা? বাপরে বাপ কয় না। শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ি কম, মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, বিষ খাওয়াই মাইরে ফেলা। মা বাপরে খাওয়াইতে পারে না, শ্বশুর বাড়ি গিয়া খাওয়াইবো। কত বড় শয়তান চিন্তা করলেন আপনারা।
এতক্ষণ যা বলছি সব সামাজিক থেকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। আচ্ছা, এর ভিতরে যদি গুনাহ হয়ে যায়, এই কাজগুলা করতে করতে গুনাহ হইতে পারে না? ছোটখাটো গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ থেকে বাঁচার পদ্ধতিটাও আল্লাহ আমার আলোচ্য আয়াতে বলে দিয়েছে। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার কোন বান্দা গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে দু ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়া আমাকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলছেন সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিট দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে গেলে মাফ করে দিবেন কে? কে? মানে থাকবে তো ইনশাআল্লাহ। কথা এখানেই শেষ, আর লম্বা করতাম না। এক একটা পয়েন্টে কথা বললে আমার 1 ঘন্টা যাইতেছে গা। আজকের মতো এখানে রেখে দিতে চাই। কষ্ট নাই তো ভিতরে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা আল্লাহ যেন ভালো করে সমাজকে সুন্দর করে দেয়, বলেন না আমিন। এই সংগঠনকে এলাকাবাসীকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া।